নমস্কার, অ্যাস্ট্রো জ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদের মন থেকে স্বাগত। কন্যা রাশি, কন্যা লগ্ন। 136 দিনের জন্য শনিদেব বক্রী হচ্ছে 27 জুলাই থেকে 10th ডিসেম্বর। শনি কর্মের কারক। তা শনি যখন বক্রী হয় এর একদিকে বিরাট পজিটিভ রেজাল্ট দেয়, একদিকে বিরাট নেগেটিভ রেজাল্ট দেয়। কিন্তু সেটা কি করে সম্ভব? একদিকে ভালো একদিকে খারাপ? হ্যাঁ, সম্ভব। সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো। এবং শনি হচ্ছে আপনার কন্যা রাশির একদিকে পঞ্চমপতি, আবার একদিকে সে 6 নম্বরের মালিক। একটা ভীষণ ভালো ঘরের মালিক আর একটা ভীষণ খারাপ ঘরের মালিক। সেই শনি 136 দিন কি রেজাল্ট দেবে? শাস্ত্রে বলা হয় নাকি শনিদেব যখন বক্রী হয় তখন ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায়, অর্থাৎ ভালো কাজ করলেও নাকি খুব ভালো রেজাল্ট পাওয়া যায় খুব তাড়াতাড়ি। আর খারাপ কাজ করলেও সে খারাপ রেজাল্ট আমাদের জীবনে আসে। শনি তো কর্মের কারক, কর্মফল দেয় তো। সেই কর্মফলটা নাকি খুব ইনস্ট্যান্ট এসে যায়, এটা শাস্ত্রে বলা হয়। এবং যাদের জন্মছকেও শনি বক্রী, এই সময়টা একটা অনবদ্য রেজাল্ট তারা আশা করতে পারে। কারণ শনি বছরে একবার বক্রী হয়, ওই 136 দিনের জন্য। প্রায় 4 মাস 16 দিন বক্রী থাকবে এবার। সেটা থাকবে আপনার ঠিক 7 নম্বর ঘরে। 7 নম্বর ঘর আপনার ঠিক উল্টো ঘর, আপনার আয়না, আপনার জীবন সাথীর ঘর, আপনার পার্টনারশিপের ঘর। বিজনেস পার্টনারশিপ হতে পারে, আপনার লাইফ পার্টনার হতে পারে, যে কোনো পার্টনার হতে পারে। এবং এটা বিজনেসেরও ঘর, এটা সোশ্যাল ইমেজের ঘর। তাহলে আপনার সোশ্যাল ইমেজ কি করবে শনি, আর কোন কোন ব্যাপারে বিরাট পজিটিভ রেজাল্ট দেবে। দেখুন, একটা উদাহরণ দিচ্ছি, সেই উদাহরণটা দিলে বুঝতে পারবে যে কোনো গ্রহ বক্রী হলে তার যে চেষ্টা বল 3 টাইমস বাড়িয়ে দেয়। অর্থাৎ সেই গ্রহটা হার মানে না, মারাত্মক সে হার্ডওয়ার্ক হয়ে যায়, পরিশ্রম করে। একজন হচ্ছে যে অ্যাডলফ হিটলার, তার সপ্তম ঘরে শুক্র বক্রী ছিল। 1889 সালে তার জার্মানির অস্ট্রেলিয়াতে জন্ম হয়। তার সপ্তম ঘরে শুক্র বক্রী, সপ্তম ঘরটা জীবন সাথীর ঘর। আর সেখানে শুক্র বিবাহেরই কারক গ্রহ। তাহলে সে বক্রী হয়ে সে কি রেজাল্ট দিয়েছে তার? সে সারা জীবন বিয়ে করে, এবং বিয়ে করেছে কখন? মৃত্যুর ঠিক 1 ঘন্টা আগে। সবথেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে, ঠিক মৃত্যুর 1 ঘন্টা আগে তিনি বিয়ে করেন, এবং বিয়ে করার 1 ঘন্টার পরই তিনি এবং তার জীবনসাথী, তার মিসেস, একসঙ্গে সুসাইড করে নেয়। তাহলে দেখুন বক্রী শুক্র কি রেজাল্ট দিতে পারে। আর একজনের চার্ট বলছি, সেটা হচ্ছে আহ আমাদের বিখ্যাত অভিনেতা চার্লি চ্যাপলিন। ইনি ইংল্যান্ডের লন্ডনে জন্ম হয়, এর ঠিক 4 দিন আগে জন্ম আপনার 1889 সালে এই চার্লি চ্যাপলিনের জন্ম হয়। তিনি চারটে বিয়ে করেছেন, এবং এনার যে আত্মজীবনীতে তিনি বলেছেন যে তার রিলেশনশিপও ছিল 5 থেকে 6টারও বেশি। তাহলে তার রিলেশনশিপ টেকেনি, এবং শেষ বিয়েটা 50 বছর বয়সেও হয়েছে। 4টে বিয়ে, একটাও টেকেনি। এনারও তুলা লগ্ন, সপ্তম ঘরে, এই 7 নম্বর ঘরে শুক্র বক্রী। এইবার শুক্র বক্রীর সঙ্গে শনি কিন্তু মেলালে চলবে না। শুক্র প্রেম বিবাহের কারক। আর শনি হচ্ছে কর্মের কারক। কর্মের এখানে শনি রেজাল্ট দেবে, কিন্তু সে বক্রী হচ্ছে সপ্তম ঘরে, আপনার জীবন সাথীর ঘরে। তাহলে যাদের কন্যা লগ্ন, এর প্রভাব অনেক বেশি পাবে। কন্যা রাশির প্রভাব কম বেশি পাবে, শুভাশুভ পাবে। প্রথমেই হচ্ছে ব্যবসা এই সময় স্লো হয়ে যাবে আপনার, বিজনেস স্লো হয়ে যাবে, ইনকাম, সেটা যাদের ব্যবসার জায়গাটা আহ খেপে আসবে। জীবন সাথীর হেলথের একটা সাডেন, এই সময় দেখবেন আপনার জীবন সাথী হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল, সোশ্যাল ইমেজ হঠাৎ করে নেগেটিভ হল। কিন্তু এর বিরাট পজিটিভ রেজাল্টও আছে, সেটা পঞ্চম ঘরের রেজাল্ট পাবেন। অর্থাৎ যে দুটো ঘরের মালিক শনি, এখানে সেই দুটো ঘরের বিরাট পজিটিভ রেজাল্ট দেয়। কিন্তু যে ঘরে বক্রী হয় সেই ঘরটার বিরাট নেগেটিভ রেজাল্ট দেয়। তাহলে 7 নম্বর ঘরে বক্রী, এই সময় বিয়ে ঠিক হলেও দেখবেন বিয়ে পিছিয়ে যাবে।
আপনার কন্যা লগ্ন হলে 10th ডিসেম্বর পর্যন্ত যদি বিয়ের ডেট থাকে দেখবেন হবেই না। বিয়ে না কোনো কারণে পিছিয়ে যাবে। কোনো আত্মীয়স্বজন মারা গেল, বিয়ে স্টপ হয়ে গেল। মিলিয়ে নেবেন 100 এ 100% না হলে অ্যাস্ট্রোলজিই ভুল। যদি কন্যা লগ্ন হয়। রাশি থেকে অতটা প্রভাব পড়ে না। তো বিয়ের ব্যাপারে বিজনেস স্লো হয়ে যেতে পারে, কাস্টমার, ক্লায়েন্ট চলে যেতে পারে। এই ব্যাপারগুলো নেগেটিভ। কিন্তু আপনার সন্তানের ব্যাপারে বিরাট পজিটিভ রেজাল্ট দেবে। এখন সন্তানের চাকরি পেতে পারে, সন্তান এই সময় তার বিয়ে ঠিক হতে পারে, তার বিয়ে ঠিক হতে পারে। এই ব্যাপারগুলো প্রেম, রিলেশনশিপ, আপনার পুরনো কেউ আপনার জীবনে চলে গেছিল, সে আপনার এই সময় ফিরে আসতে পারে। তো প্রেম, রিলেশনশিপ, আপনার সন্তান, শেয়ার মার্কেট এগুলো থেকে বিরাট লাভবান হবে। ৬ নম্বর ঘরে মামার বাড়ির থেকে আপনার বিরাট কিছু সাহায্য আসলো, মামার বাড়ির সাপোর্ট পেলেন। হঠাৎ এই ১৩৬ দিনের মধ্যে আপনি কোর্ট কেসে জিতে গেলেন, মামলা মকদ্দমায় জিতে গেলেন। আপনার শত্রুরা অটোমেটিক পরাজিত হয়ে যাবে। আপনাকে তার জন্য কিচ্ছু করতে হবে না। স্বয়ং গ্রহরাজ শনিদেবই তার হিসাব নিয়ে নেবে। আপনি অফিসে দেখবেন বিরাট পজিটিভ। আপনার ডে টু ডে লাইফ, ডেইলি রুটিন সাডেন এই ১৩৬ দিন চেঞ্জ হয়ে যাবে। সেটা অনেক ভালোর ক্ষেত্রে হবে। মামলা মকদ্দমায় বিরাট পজিটিভ রেজাল্ট। হঠাৎ পুরনো কোনো রোগ আপনার জীবন থেকে চলে যেতে পারে। এবার রোগের কথায় আসি। দেখুন, এই যে ৭ নম্বর ঘরটা সেটা আমাদের লোয়ার অ্যাবডোমেন, তলপেট বা যেটা মহিলাদের গাইনো সমস্যা ক্রিয়েট করতে পারে এখানে। কিন্তু এখানে শনি সংক্রান্ত যে রোগগুলো, বিশেষ করে বাতের ব্যথা ১৩৬ দিন বাড়বে। হাঁটু, জয়েন্ট পেইন, কোমর ব্যথা, ব্যাক পেইন, স্পন্ডালাইসিস, এই যে শনির যে রোগগুলো সেগুলো প্রকোপ বেড়ে যাবে এখন। কিন্তু পুরনো কোনো জটিল রোগ যেটা আছে আপনার শরীরে সাডেন দেখবেন গায়েব হয়ে গেছে, ভালো হয়ে গেছে অটোমেটিক, কিংবা আপনি এমন কোনো ডাক্তার বা এমন কোনো ওষুধ পেয়ে গেলেন সেই রোগটা নির্মূল হয়ে গেল, যেটা বিগত কয়েক বছর ধরে আপনি কষ্ট পেয়ে এসছেন। তাহলে শনি ভালো ফলও দিচ্ছে, খারাপ ফলটা দিচ্ছে জীবন সাথীর ঘরে, ব্যবসার ঘরে, সোশ্যাল ইমেজের ঘরে, সেখানটায় খারাপ রেজাল্ট দিচ্ছে। এবার শনি চুলেরও কারণ, চুল ঝরতে শুরু করবে। অর্থাৎ এই ১৩৬ দিন দেখবেন আপনি অনেক শ্যাম্পু ইউজ করছেন, চুল বন্ধ মানে চুল ঝরা শুরু হয়ে গেছে। তা সেটা বন্ধ করার জন্য বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করছেন। হ্যাঁ? এই শ্যাম্পু, পেঁয়াজ দিচ্ছেন, ডিম দিচ্ছেন, কিন্তু লাভের লাভ কিছু না, উল্টো প্রকোপ আরো বেড়ে যেতে পারে। তো সেটা একটা নেগেটিভ। কিন্তু স্কিনের কোনো সমস্যা সেটা হট করে ঠিক হয়ে যেতে পারে, স্কিন ডিজিজ। তাহলে নেগেটিভ কি জীবন সাথী বিবাহিত ঘরে অর্থাৎ সাডেন এই সময় ঝগড়া হলো, ডিভোর্স ফাইল হয়ে গেল, আহ, এই যে নেগেটিভ রেজাল্ট গুলো সেটা কিন্তু দেখা যেতে পারে জীবন সাথীর সঙ্গে ঝগড়া, তার হেলথের সমস্যা, তার সঙ্গে একটা ঠান্ডা আহ দূরত্ব, ঠান্ডা সম্পর্ক সেটাও দূরত্ব বেড়ে যাচ্ছে। জীবন সাথীর জায়গাটাও নেগেটিভ, কোর্ট কেস, মামলা মকদ্দমা, বিয়ে নিয়ে বিয়েটা পিছিয়ে যেতে পারে, ডিলে হতে পারে। এই যে নেগেটিভ ব্যাপারগুলো সেটা হতে পারে। আপনার সন্তানের বিয়ে এই সময় হতে পারে, প্রেম রিলেশনশিপ টিকে যেতে পারে, পুরনো প্রেম আপনার জীবনে ফিরে আসতে পারে, পুরনো কোনো বন্ধু আপনার জীবনে ফিরে আসতে পারে। তাহলে পজিটিভ রেজাল্ট এখানে দিচ্ছে, আবার নেগেটিভ রেজাল্টও একদিকে এই গ্রহরাজ দেবে। গ্রহরাজ হচ্ছে আপনার লেবারের কারক। তাহলে আপনার বাড়ির যে কর্মচারী, কাজের, রান্নার লোক, কাজের লোক তারা চলে যেতে পারে। কর্মচারী আপনার চুরি করতে পারে। কর্মচারীকে নিয়ে বিরাট সমস্যা। কারণ শনির যে কারকত্ব সেটাই এখানে তার প্রভাব পড়বে। কিন্তু কেরিয়ারের, চাকরির জায়গাটা নো ডাউট ভালো। ব্যবসার জায়গাটা খারাপ হতে পারে। কিন্তু চাকরি জায়গা সেটা ভালো। চাকরি প্রমোশন, চাকরি নিয়ে কোনো রকম সমস্যা সেটা কন্যা লগ্ন, কন্যা রাশির জীবনে আসবে না। এর উপায়, সবথেকে ভালো হচ্ছে গ্রহরাজের যে উপায় সেটা হচ্ছে আহ একটা লোহার আংটি। সেটা কি রকম লোহার আংটি?
যে কালো ঘোড়ার পায়ের খুর, অর্থাৎ কালো ঘোড়ার নাল যেটা বলে পায়ের তলায় থাকে, তার আংটি আগুন ছাড়া আগুন স্পর্শ না করে সে আংটি বানান। হনুমান চালিসা পাঠ করলে গ্রহরাজ এই ১৩৬ দিন বিরাট শান্ত হয়। লিভার টাইপের যাদের মানুষের উপকার করলে সমাজ সেবা সোশ্যাল জায়গা এটা, হ্যাঁ? তো যারা সমাজ সেবা করেন, এনজিওতে আছে তাদের পাশে দাঁড়ান, তাহলে কিন্তু এই গ্রহরাজ, এই শনিদেব বিরাট পজিটিভ রেজাল্ট দেবে। কারো রিলেশনশিপ যদি আপনি মধ্যস্থতা করতে পারেন, কারণ ব্রেকআপ হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, সেখানে যদি আপনি কিছুদিনের জন্য বোঝাপড়া করে তাদের রিলেশনশিপটাকে আটকে দিতে পারেন, সেটাও আপনার জীবনে একটা আশীর্বাদ হয়ে ফিরে আসবে। কারণ এই সময় ভালো কর্ম করাটা ইনস্ট্যান্ট রেজাল্ট শনিদেব গ্রহরাজ দেয়। তাই ভালো কর্ম করলে অবশ্যই ভালো ফল পাবে। আর শনির যে প্রণাম মন্ত্র, সেটা হচ্ছে ওং নীলাঞ্জন চায়প্রহং রবিশুতং মহাগ্রহম ছায়া জগর্ভ শম্ভুতং বন্দে ভক্ত শনশ্চরম। এটা ১০৮ বার করে ডেলি পড়ুন। কিংবা শনির যে বীজ মন্ত্র, ওং প্রাং প্রিং প্রং স শনশ্চরায় নমঃ, এটা ১০৮ বার করে পড়ুন। কিংবা কিছু না পারলে শুধু বলুন ওং সং শনশ্চরায় নমঃ, ১০৮ বার করে পড়ুন। এতেও বিরাট পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। শনিবার দিন আপনি শনি মন্দিরে যান, সেখানে গরিব মানুষদের হেল্প করুন, পুজো দিন। বিরাট পজিটিভ রেজাল্ট আপনি যেভাবে চাইবেন সেরকম ভাবেই রেজাল্ট এই শনিদেব দেবে আপনাকে। যাই হোক, এই গেল আপনার কন্যা রাশি লগ্নের সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।